সশস্ত্র বাহিনী দিবস আজ ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে সেনাকুঞ্জে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শিক্ষা অনির্বাণে। দিবসটি উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা বীরত্বের সাথে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।